প্রিয় বন্ধুরা, এরকম চিঠি কি আপনার কাছে এসেছে নাকি? অবশ্য কামনা করুন যেন না আসে। ভারতবর্ষের 30 কোটি লোককে, 30 কোটি আধার ধারককে এই চিঠি পাঠানো হয়েছে। কিসের চিঠি এটা? আমার আগের ভিডিওতে এ সম্পর্কে একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলাম, দেখুন। এই চিঠির ভেতরে কি ম্যাটার আছে সেটা আপনাকে পরের ভিডিও দেখাচ্ছি, পরের স্লাইডে দেখাচ্ছি। এই সেই চিঠি। এই চিঠিটা পাঠিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, UIDAI, রাঁচি, যেটা হচ্ছে ইস্টার্ন রিজনের অফিস। এই চিঠিটা কবে এসেছে দেখুন, 5/2/2024 ছেড়েছে, অর্থাৎ এই মাসেই। এবং আজকালের মধ্যে এগুলো এসে লোকেদের বাড়ি পৌঁছেছে এবং হাজার হাজার চিঠি এভাবে পোস্ট অফিসগুলোতে আসছে এবং লোকেদের বাড়ি পৌঁছাচ্ছে। পড়ে নিন কী লেখা আছে চিঠিটাতে। Dear sir or madam, the undersigned is directed to inform that Aadhaar number eto issued to you has been deactivated under the provision of Regulation 28A of Aadhaar Enrollment and Update Regulation 2016 for the reason that the requirements for your stay in India are not fulfilled. এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করুন যে আধারের একটা আইন অনুসারে এই চিঠিটা পাঠানো হয়েছে, যেখানে কারণ হচ্ছে চিঠিটা পাঠানোর যে আপনার এই ভারতে থাকাটা জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো ফুলফিল হয়নি। আপনি জানতেই পারলেন না কেন এটা মেসেজটা পাঠিয়েছে। কখনো আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি ভারতে থাকার জন্য যোগ্য বিবেচিত কি না, জানানোই হয়নি। কিন্তু আপনার কাছে চিঠিটা এসেছে। এই চিঠিটা এসেছে মানে আপনার জন্য একটা অশনি সংকেত। এই চিঠির পরবর্তী অংশে লেখা আছে এর জন্য তাহলে কী করণীয়। সেখানে লেখা আছে, এখানে যে একটি ইমেল, এটি একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গিয়ে একটা আপনি গ্রিভেন্স লজ করতে পারেন। সেই গ্রিভেন্স লজ করলে কোনো লাভ হবে না, কারণ আপনাকে যেতে হবে রাঁচির যে UIDAI এর যে অফিস আছে, অর্থাৎ এই ঠিকানায়। এবং এই ঠিকানায় গেলে আপনাকে কি নিয়ে যেতে হবে? এই ঠিকানায় গেলে আপনাকে নিয়ে যেতে হবে আপনার যাবতীয় ডকুমেন্ট, আধার, ভোটার, প্যান, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, যা যা আছে, সেই সঙ্গে আপনার পূর্বপুরুষদের যদি কোনো ডকুমেন্ট থাকে, যে হ্যাঁ আপনারা পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় এখানেই থাকছেন, এখানে ছিলেন, এখানেই আছেন, সেই সমস্ত প্রমাণবাহী ডকুমেন্টগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং সেই ডকুমেন্ট দেখে যদি UIDAI সন্তুষ্ট হয় তবে আপনার আধারটি চালু করবে। এবারে ভাবুন কতজনের কাছে এই ডকুমেন্ট, সব ডকুমেন্ট আছে। 30 কোটি লোককে পাঠানো হয়েছে। 30 কোটি লোক, তাদের মধ্যে যদি 1 কোটি লোকও এই ইস্টার্ন রিজনের অন্তর্গত হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই এলাকার যদি হয়, তাহলে সেই জায়গায় কী পরিমাণ ভিড় হবে ওই জায়গাটিতে আপনারা অনুমান করুন। আপনাকে এই সমস্যার মধ্যে সরকার ফেলে দিয়েছে। তো কাদেরকে চিঠি পাঠানো হয়েছে? সব শ্রেণীর লোকেদেরকেই পাঠানো হচ্ছে, কিন্তু বিশেষ করে যাদের বাড়ি ভারতীয় বর্ডার লাগোয়া রাজ্যগুলিতে এবং জেলাগুলিতে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং ওইদিকে আপনার মালদা, দিনাজপুর, যে সমস্ত জেলাগুলোর বর্ডার বাংলাদেশের সঙ্গে লেগে রয়েছে, বা এদিকে পাকিস্তান বর্ডারের সঙ্গে বা অন্যান্য রাজ্যের বর্ডারের সঙ্গে, অন্যান্য দেশের বর্ডারের সঙ্গে যে এলাকাগুলো রয়েছে, রাজ্যগুলো সংযুক্ত রয়েছে, অ্যাটাচ রয়েছে, সেই রাজ্যগুলির লোকেদেরকে কিন্তু পাঠানো হচ্ছে। তো এর ফলে কিন্তু জনগণের সেই নোটবন্দির সময় যে রকম সমস্যা হয়েছিল এবং এর আগে যে NRCর ঘোষণা একটা শুনে যে মানুষের মধ্যে হুলস্থুল পড়ে গেছিলো, সেই পরিস্থিতি কিন্তু আবার সৃষ্টি হয়েছে। তো এখন একটি সংস্থা, আমাদের যারা NRC NPR বিরোধী মুভমেন্ট করছেন, তারা জানিয়েছেন যে এই ধরনের চিঠি যদি আপনার কাছে আসে তাহলে সেটি গোপন রাখবেন না, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন এবং জানিয়ে দিন লোকেদেরকে যে আমাকে এরকম পাঠানো হয়েছে, যাতে বিষয়টি
নিয়ে আন্দোলন গড়ে তোলা যায়। যাক, এই বিষয়ে বিস্তারিত কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। এতটুকু তথ্য আমি জানতে পেরেছি, আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা অন্যদেরকে জানিয়ে দেন।